বাড়িতে সৎসঙ্গ দিলেই কোনো না কোনো অঘটন ঘটছে। পরিবারের কেউ না কেউ মারা যাচ্ছে। শুনে কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তারিখ 27 জুন 2026। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি উৎসবের পরের দিন। স্থান দেওঘর বড় নাটমণ্ডপ। প্রাতঃকালীন প্রার্থনার পর সত্যানুসরণ থেকে বাণী পাঠ হল। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। শ্রী শ্রী আচার্যদেব কিছুক্ষণ পরে কথা প্রসঙ্গে বললেন, এবার আসি সত্যানুসরণে। এখানে আছে পিতার জন্য। পিতা শব্দটা এসেছে পা থেকে। পা মানে হচ্ছে পালন। তার মানে পিতা মানে যিনি পালন করেন, পালনকর্তা। পালন করা মানে আমাদের সম্পূর্ণ যিনি দেখাশোনা করেন। যেখানে সমর্পণ আছে সেখানেই দেখাশোনা আছে। সমর্পণ ছাড়া দেখাশোনা হয় না। সেই পিতার কাছে আগে সমর্পণ করতে হবে। যদি আমি দীক্ষা নিই, দীক্ষা নিয়ে দীক্ষা অনুসারে চলি, তবেই আমি তার সাথে যুক্ত। আমি মোবাইল কিনলেই হলো না। মোবাইলের সাথে সেই সিম কার্ডটা লাগাতে হবে, যেটা টাওয়ারের সাথে লিঙ্ক করে। এই সিমটা যতক্ষণ না যুক্ত হচ্ছে, ওই আচরণটা যতক্ষণ না তোমার অনুসারী হচ্ছে, ততক্ষণ তো পিতার সাথে আমি সম্পর্কিত নই, তাই না? তাই অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। দেখা যায় একজন দীক্ষিত মানুষ এখানে বেঁচে গেল, একজন অদীক্ষিত মানুষ মারা গেল। আমাদের এখানে আছে কানন্দা। এরা সব একবার ট্রেনে আসছিল, বগিতে এক জায়গায় বসেছিল। কোনো কারণে তারা বগি থেকে ওই জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যায়। যেখানে ওরা বসেছিল, কয়েকটা স্টেশন যাওয়ার পর সেখানে একটা বিশাল ব্লাস্টিং হয়। তখন আসামে বিশাল আন্দোলন চলছিল। ওই ব্লাস্টিংয়ের সময় তারা ওখানেই মারা যাওয়ার কথা, মরল না। তাহলে তার ভেতরে রক্ষা জেগে উঠল কেন? যে ওখানে বসেছিল সে ওখান থেকে উঠে গেল, অন্য একটা লোক সেখানে এসে বসলো, সে রক্ষাচ্যুত। একজন চলে গেল, অন্য একজন সেখানে এসে উপস্থিত হলো। যে ওখান থেকে উঠে গেল সে রক্ষা পেল, আর যে এসে বসলো সে মারা গেল। সে এসে বলছে, তাহলে ঠাকুর দীক্ষিত অদীক্ষিতদের মধ্যে শুধু দীক্ষিতদের কি রক্ষা করেন? ঠাকুরকে জিজ্ঞেস করছে। ঠাকুর বলছে, না রে, আমি তো সবাইকে রক্ষা করতে চাই। যে রক্ষা পেতে চায় সেই রক্ষা পায়, আর যে পেতে চায় না সে পায় না। আমার মোবাইলে সিম আছে, আমার মোবাইল হ্যান্ডসেটও আছে, কিন্তু যোগাযোগটা যদি টাওয়ারের সাথে না থাকে, তাহলে টাওয়ারটাও কিছু করতে পারবে না, আর মোবাইলটাও কিছু করতে পারবে না। তাহলে পালন করা, সেটা আমার আচরণের মধ্যে দিয়ে পালন করতে হবে, তবেই তিনি আমাকে পালন করতে পারবেন। जो जाको शरण लिए सो ताको राखे लाज, उलट जले मछली चले बही যায় গজরাজ। জলকে রক্ষা করো, জল তোমাকে রক্ষা করবে। জলকে পালন করো, জলও তাকে সহায়তা করবে। যাকে শরণ নিয়েছো তার অনুসারী চলতে হবে। এরপর আছে সত্যের জন্য। সত্য কি? ঠাকুর বলেছেন, যার অস্তিত্ব আছে, যার বিকাশ আছে। বিকাশ আছে মানে প্রকাশ আছে, এক্সিস্টেন্স আছে, আর ম্যানিফেস্টেশন আছে। তাহলে জীবনটাও সত্য। জীবনটার অস্তিত্ব আছে, আর যখন এটা বিকশিত হচ্ছে, বর্ধিত হচ্ছে আচরণে বা চলনে, জীবন বৃদ্ধি, তাহলে জীবন বৃদ্ধিটা হচ্ছে সত্য। বিইং অ্যান্ড বিকামিং, জীবনটাকে উচিতে নিয়ে চলা। যেটা আমার জীবনের জন্য উচিত, আমার চিন্তায় না, যেটা সার্থকভাবে উচিত। উচিত কার্যক্রমে যখন জীবন চলে, তখন সেটা জীবন বৃদ্ধি। তাহলে হলো কি? পালনকর্তার জন্য, জীবন বৃদ্ধির জন্য কষ্ট করাটা উপভোগ করো। ভোগ করো মানে উপভোগ করো। ক্লেশ সুখপ্রিয়তা, এই দুঃখ ভোগ করা মানে হচ্ছে ক্লেশ সুখপ্রিয়তা। ক্লেশ সুখপ্রিয়তার একটা দৃষ্টান্ত এই বাণীর মধ্যেও আছে, আমি দেখাচ্ছি কিভাবে। ক্লেশ মানে হলো দুঃখ, ভোগ মানে হচ্ছে উপভোগ করা। পালনকর্তার জন্য, জীবন বৃদ্ধির জন্য কষ্ট করাটা উপভোগ করো, তাহলে কি হবে? অনন্ত শান্তি পাবে। আরাম বলে একটা শব্দ আছে বাংলায়। আরাম থেকে দুটো শব্দে যাওয়া যায়, সুখ আর শান্তি। তাহলে অনন্ত শান্তি পাবে মানে অন্তহীন সুখ পাবে। অনন্ত মানে যেটা শেষ হচ্ছে না, অনন্ত মানেই অখণ্ড। আর শান্তি শব্দের একটা প্রতিশব্দ হচ্ছে সৌভাগ্য, অখণ্ড সৌভাগ্য। সৌভাগ্য থেকে আরেকটা সুন্দর শব্দে যাওয়া যায়, প্রিয়ত্ব।
শান্তি থেকে সৌভাগ্য, সৌভাগ্য থেকে প্রিয়ত্ব, প্রিয়ত্ব মানে প্রিয়তা। দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে, মানে অখণ্ড প্রিয়তা পাবে। প্রিয়তা মানে কি? প্রিয়ের মতো গুণ, অবস্থা, ভাব তোমার মধ্যে জাগবে। যখন আমার চিন্তাগুলো আমার মতো হবে না। আগে আমার সাথে কেউ খারাপ কথা বললেই আমি খারাপ কথাই উত্তর দিতাম, মনে মনে প্যাঁচ কষতাম ওকে কিভাবে টাইট দেওয়া যায়। এটাই হচ্ছে আমার সংস্কার। এখন আমি এই সংস্কারটা বদল করে ভাবছি আমার প্রিয়ের মতো স্বভাব নেব, প্রিয়তা হাসিল করব। তখন আমার মাথায় এটা আসছে, আমি ঠাকুরের প্রতি কোনো অন্যায্য করলে ঠাকুর কি আমাকে টাইট দেওয়ার কথা ভাবতেন? কি করে আরেকটা কথা শোনানো যায় এরকম কথা ভাবতেন? এরকমটা কি আমাদের মাথায় আসে যে ঠাকুর এরকম করে ভাবতে পারেন? তাহলে এরকমটা আমরা আমাদের সংস্কার থেকে করি, তাহলে প্রিয়তা এখনো জন্মায়নি। তাহলে আমি এখনো পালনকর্তার জন্য অ্যাকচুয়ালি কষ্ট বা ক্লেশ করিনি, তাই অখণ্ড প্রিয়তা জাগেনি। কি কষ্ট করছো? ফিজিক্যাল কষ্ট না, মানসিকভাবেও কষ্ট করো। কারণ সংস্কার যেটা ভিতরে ঢুকে আছে, আজন্ম ধারণা যেটা ঢুকে আছে, সেগুলোকে উচ্ছেদ করতে হবে। সেটা যতক্ষণ না ভিতর থেকে উচ্ছেদ করার চেষ্টা করছো, কালকেই ঠাকুরের একটা বাণীতে দেখলাম প্রতিদ্বন্দ্বীকে পরাভূত করা। এই প্রতিদ্বন্দ্বীটা বাইরের প্রতিদ্বন্দ্বী না, ভিতরের। পরিবর্ত বিপরীত বক্তব্য যেটা, সেটাই হচ্ছে প্রতিদ্বন্দ্বী। আমার ভিতরের মধ্যে তো কথা বলতে থাকে, ঠাকুর তুমি তো বলছো প্রেম বিলাতে, চৈতন্য মহাপ্রভু বলছেন প্রেম বিলা। সে তো প্রেম বিলাতে গিয়ে পেল কলসির কানা, তার মনে হচ্ছে কলসিটা তুলে ওকেই মারি। আর চেতনা বলছে চৈতন্য মানে তো চেতনা, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? এটা হচ্ছে, তখন আমার মধ্যে ঠাকুর জাগছে। এটা না হলে তো আমার অবাঞ্ছিতের গায়ে হাতই পড়ে না, দুর্বলতাতে হাতই পড়ে না। কারণ আমি তো ভেবে নিয়েছি আমার দুর্বলতার জয় হোক। আমি আগে মেয়েটার দিকে এরকম করে তাকাতাম, এখন আর তাকাই না। তার মানেই দুর্বলতা চলে গেছে তা নয়। আমার মনটা এখনো অগোছালো, অবাঞ্ছিতই রয়ে গেছে। এখনো প্রিয়ের সাথে সমরেখায় এক লাইনে তোমার মন চলে না, তাহলে মন সংহত হয়নি তোমার। সংহতি মানে এক চিত্ততা। আর যতক্ষণ ঠাকুর জাগতে পারছেন না, তিনি এই দেশে সর্বদাই কলঙ্কিত হবেন। বলতে গিয়ে শ্রী শ্রী আচার্যদেব দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেশ বলতে দেহকে বোঝালেন। এই দেহে তিনি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবেন, কুৎসামণ্ডিত হবেন, প্রকাশ পাবেনই না। কারণ আমার প্রকাশ বলতে বুঝি ওর গায়ে হাত দে, ওকে জড়িয়ে ধর, ওর থেকে টাকা মার, ওর ক্ষতি কর। আমার প্রভাব যদি নষ্ট হয়ে যায় তাই ওকে এই কথাটা বল। ভাগ্য মানেই হচ্ছে ভজন। আমার কপাল খারাপ, মানে যে করণীয়টা পালন করে চলেছি সেটাই খারাপ। আমি সেই ডিসিশনগুলো নিই যেগুলো আমার জীবন বৃদ্ধি সহায়ক হয় না, সেটাকেই বলে কপাল খারাপ। কারণ তখন ইচ্ছা দ্বারা পরিচালিত হচ্ছি, বিবেক দ্বারা নয়। তখন বলি গ্রহের ফের, একটা আংটি দাও তো, একটা নাকছাবি দাও তো, এইসব। বেচারা শনি সে ঘুরছে পৃথিবীর বাইরে, বেচারা মঙ্গল সে ঘুরছে পৃথিবীর বাইরে। তাদেরকে দোষ দিয়ে আমার ভুল করাটা দোষ দিয়ে মানুষ নিষ্কৃতি পেতে চায়। এখানে এসেছিল না একজন, বলছে দাদা বাড়িতে সৎসঙ্গ দিলেই কেউ না কেউ মরছে। আমি বললাম ও, তার মানে সৎসঙ্গে যখন হরিবোল হরিবোল করছিলে তখনই টক করে মরলো তো? সে বলল না না, 5 মাস পরে। তারপরের জন কি রাধাবোল করছিলে তখনই নিঃশ্বাস ত্যাগ করলো? না না, সেও প্রায় 6-7 মাস পরে। সৎসঙ্গ হয়েছে 6 মাস আগে, মরেছে 6 মাস বাদে, তারা নাকি সৎসঙ্গের জন্য মারা যাচ্ছে। আমি বললাম সৎসঙ্গের জন্য মারা যায়নি, তুমি সেদিন নিঃশ্বাস নিয়েছিলে না, নিঃশ্বাসের ওই খারাপ বায়ুটার জন্য মারা গেছে। তুমি জল খেয়েছিলে সেদিন, জল খাওয়ার জন্য মারা গেছে। নে, জল না খেয়ে থাক এবার। তুই আমার ঠাকুরকে দোষ দিচ্ছিস, আমি তোর জলের দোষ দেব? একটু হেসে বললেন আচার্যদেব, যাকে যেরকম ভাবে টাইট দেওয়া যায় আর কি।